হ্যালো বন্ধুরা, এখন আমাদের এই ওয়াইটিতে বিশু নামটা কিন্তু অনেকটা কিন্তু সকলেই কিন্তু জেনে গেছো। বিশু বা বিশ্বজিৎ নামটা কিন্তু সকলেই জেনে গেছো। এই বিশুকে নিয়ে আমি কিছু কথা বলতে এসেছি। আজকে সকালবেলায় আরুষ ভাইয়ের কিছু ভিডিও আমার চোখের সামনে এলো। সেই ভিডিওতে 30 মিনিটের একটা ভিডিও হয়েছে। সেই ভিডিওতে ভাই অনেক কিছু বলেছে, কিন্তু ভাই এমন কিছু জিনিস বলেনি যে জিনিসগুলো ওয়াইটির মধ্যে ছড়াছড়ি আছে, বাট সেই জিনিসগুলো কিন্তু ভাই সেগুলো তুলে ধরেনি বা বলেনি। আমার মনে হলো যে সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরাটা উচিত, যে জিনিসগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে না বা তোমাদের জনসাধারণদের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। আমার মনে হয় না জনসাধারণকে লুকিয়ে রাখাটা উচিত। কারণ বিশু এটা কে সবার ফার্স্ট তোমাদেরকে আগে জানায়। ইনি হচ্ছেন নতুন আইটেম। তার আগে বলি কার আইটেম, সবার হয়তো জেনে গেছো, এটা আমাদের টিনু সুন্দরীর আইটেম। টিনুকে একটা কথা বলবো, ভাই তুই আর নতুন আইটেম ধরিস না। তাদের ভূত ভবিষ্যৎ কুষ্টি বার করতে গিয়ে আমাদের কিন্তু বিরাট ঠিকুচি কুষ্টি মানে বিরাট কষ্ট হচ্ছে। তো এত মানে আমরা নিজেরাও এত কাউরির সাথে তো মানে এত এক্সপার্ট নই যে এত কাউরির সাথে আর কি ঠিকুচি কুষ্টি বার করি না। তো তোর জন্য এরকম করে ছেলেদের ঠিকুচি কুষ্টি বার করতে হচ্ছে। এত করিস না। এত করতে গেলে দর্শকদেরকে উত্তর দেওয়ার জন্য কিন্তু তাদের ঠিকুচি কুষ্টি পার করার জন্য কিন্তু সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু অনেকটা খাটতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের জন্য এমন প্রুফ তুলে এনেছি যে জানতে হবে আমাদের এই বিশু দেবতা কেমন। বিশু দেবতাকে নিয়ে আজকে আমি এসেছি। না, দেবতা বলবো না, কারণ দেবতা বললে দেবতাদের অবমাননা হবে না। দেবতা বলে দেবতাদের অবমাননা করলে চলবে না। এখানে এসছি আমি বিশুকে নিয়ে কথা বলতে। সবার ফার্স্ট আমি তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, যারা যারা জানো না তাদেরকে আজকে একটু জানিয়ে দিই। এই বিশু হচ্ছে মধুচন্দ্রর পর এটা হচ্ছে চতুর্থ আইটেম। মানে আমাদের আমার কথায় হাব লেডিস, মানে যাকে তোমরা বেচু বলে চেনো, হাব লেডিসের পর ফোগলার পর এসেছে মধুচন্দ্র, তারপর এসছে এই বিশু, অসুখ বিশু। এই অসুখ বিশুটা এসেছে। এই অসুখ বিশু এসে সারা রাত ধরে তিনি জেগে থাকছেন। কে জেগে থাকছেন না, আমাদের টিনু সুন্দরী জেগে থাকছেন। এবং সেটা সে আজকে নিজের ভিডিওর মধ্যে ক্লিপসে দিয়েই দিয়েছে যে সে 4:18 অবধি জেগে আছে। রাত্রে শুয়ে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছে বলে সে সারা রাত জেগে কথা বলছে। এটা বলেনি, সে সারা রাত জেগে আছে। সে ভাই মানুষের সারা রাত জেগে কি করে? কেউ ঘুমায়, কেউ কাজ করে, কেউ গান শোনে, কেউ খেলা করে। তুই কি করিস? তুই কোনটা করিস? তুই নিশ্চয় এমন কিছু কাজ করিস যেটা আমাদের সামনে বলতে পারছিস না যে কাজটা করিস। ওর মধুর সাথে যে প্রেমটা মাখো হচ্ছে আর কি, সেই অবস্থায় কি হয়েছে দেখো। সেই অবস্থায় ফোগলা ধরে ফেলেছে। এই তুই কাউকে প্রেম করিস কিনা বল। ফোগলার কথার উত্তরে বলেছে না প্রেম করি না। ফোগলাকে বলেছে না প্রেম করি না। ফোগলাকে মধুচন্দ্র বলছে আমি ওকে ব্লক করেছি, আবার টিনু সুন্দরীও বলছে ব্লক করেছি। দুজনাই তো দুজনাকে ব্লক করতে পারে না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুজনাই ওকে বোকা বানাচ্ছে। মানে ওদের মধ্যে এখনো কিন্তু ফুলদমের রিলেশন আছে। শুধু যে মধুচন্দ্রর সাথে রিলেশন আছে তা নয়, রিলেশনশিপ কিন্তু আমাদের এই বিশু অসুখের সাথেও আছে। এবার কেন বলছি, সমস্ত তথ্য দেওয়ার জন্যই তো আজকে এসছি বন্ধুরা। টেনশন নিও না, সমস্ত তথ্য দেব।
এবং সমস্ত তথ্য তোমরা খুঁটিয়ে নাটিয়ে দেখবে, তারপর বিচার করবে, তারপর তোমরা বলবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমরাই বিচার করবে, কারণ ওয়াইটিটা হলো সাধারণ দর্শকদের, সাধারণ দর্শকরাই বিচার করবে কে কেমন। সেটা বিচার করার জন্য তো আমি তোমাদের জন্য কিছু প্রুফ তুলে এনেছি। সেই প্রুফগুলো তো আজকে তোমরা একটা একটা করে দেখবে আর একটা একটা করে প্রশ্ন করবে তোমাদের প্রিয় ভালোবাসার ভালো রাখার দিদিকে প্রশ্ন করবে। তো চলো, সে কেমন ধান্দাবাজ আজকে তাকে প্রশ্ন করতে হবে। যে নিজেকে খুব পবিত্র পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দেখায়, সে নিজেকে দেখায় যে এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও দিচ্ছে, ওর মতন সতী সাবিত্রী কেউ নেই। সতী সাবিত্রী সতীত্বপনা আজকে একে একে প্রশ্ন চলবে। দর্শকবৃন্দ, তোমরাও কিন্তু প্রশ্নটা করবে। তো সেখান থেকে আসি, মধুর সাথে কিন্তু তার প্রেম একদম জমে ক্ষীর। তার কিন্তু সেই অবস্থাতেও তার মনে পড়ছে না যে আমি কার ঘর ভাঙছি, একটা ছেলের ঘর ভাঙছি, তার কিনা এখনো ডিভোর্স হয়নি। এই মধুচন্দ্র এখনো ডিভোর্স হয়নি, কিন্তু তার ঘর ভেঙে সে বসে থাকছে, তার ঘর ভাঙছে। এবার জানতে হবে মধুচন্দ্রর সাথে তার আগের বউয়ের কেন ডিভোর্সটা হচ্ছে। তাদের মধ্যে একটা ঝামেলা হয়। কিসের জন্য ঝামেলা হয় না, মধুচন্দ্র একটা দোকানে কাজ করে, জুতোর দোকানে, 170 টাকা পরিবর্তে দৈনিক পরিবর্তে কাজ করতো আর কি। আর ওর বউ মাসে 40-50 হাজার টাকার রোজগার করে। সেই টাকাটা একটা তার মধ্যে 20-25 হাজার টাকা ইনকাম তার বাড়িতে ঢেলে দিচ্ছে, মানে শ্বশুর বাড়িতে ঢেলে দিচ্ছে। তারপরেও শ্বশুর বাড়ির কথা হচ্ছে বাপের বাড়ি যাওয়া হবে না, বছরে একবার, তাও 2 দিনের বেশি থাকা হবে না, চলে আসতে হবে, শ্বশুর বাড়িতেই থাকতে হবে, শ্বশুর বাড়িতে সব কাজ করতে হবে, বাপের বাড়ির সাথে যোগাযোগ রাখা হবে না। একটা মেয়েকে বিয়ের পর যদি বলে বাপের বাড়ির সাথে একদমই যোগাযোগ রাখা হবে না, বলি আপনার যে বউ রয়েছে, মানে মধুচন্দ্রর যে মা রয়েছে, তাকেও কি এরকম করেছিলেন? আর সে যদি সেই শর্ত মেনে থেকে গিয়ে থাকে, তাহলে তো বলবো সে কি মানুষ, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। একটা মেয়েকে তার ফ্যামিলির সাথে, ফ্যামিলি যদি খারাপ না হয়ে থাকে, হ্যাঁ ফ্যামিলি খারাপ, তাকে রিকভারি করে নিয়ে আসতে হয়েছে মেয়েটাকে, সেই জন্য যোগাযোগ রাখতে দিচ্ছি না, আলাদা ব্যাপার। কিন্তু ফ্যামিলি যদি সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড না থেকে থাকে, তাহলে মা বাবার সাথে সন্তানকে দেখা করতে দেবে না, কথা বলতে দেবে না, এটা কোন ধরনের আইন রে ভাই? কে মানবে? প্রথমত কে মানবে? কেউ মানবে না। সেখানে দাঁড়িয়ে বউ ওদের ঘরে জোটাটা অনেক দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তো সেরকম একটা ছেলের ফাঁদে পড়েছে এই ব্যক্তিটি, আমাদের টিনু সুন্দরী পড়েছে। তা টিনু সুন্দরী, তুমি যখন পড়েছো, তুমি যদি যাও, তুমি আবার সেই ভুলটা করবে? তুমি বারবার একই ভুল করবে? না বিয়ে করার মতলব আছে তো, নাকি শুধু ইচ্ছা পূর্তিরই মতলব আছে? বিয়ে করা যদি মতলব থাকে, তাহলে কে কেমন সেরকম দেখে বিয়ে করবে না? তার আগা পাঁচতলা খবর নেবে না? না হলো আর হুট করে করে নিলেই হলো? সেটা নিশ্চয়ই না। সেটা নিশ্চয় হলে তাহলে তো আর কিছুই দেখতে হয় না, তাই নয় কি? তো সেখানে দাঁড়িয়ে টিনু সুন্দরী কিন্তু আগা পাঁচতলা কিছুই দেখছে না। এরকম যদি এই মধুচন্দ্রর সাথে বিয়ে হয়, আমি বলে দিচ্ছি 6 মাসে বেশি ঘর করতে পারবে না টিনু সুন্দরী, দেখবেন। কারণ টিনু সুন্দরী যা জিনিস, সে অত খাটাখাটনি করতেই পারবে না। আর কি
এখন সেই মধুচন্দ্র টোটো কিনেছে, টোটো চালায়, জিম করে আর জলের বিজনেস করে। হ্যাঁ, এগুলো মানে একটা লেভেল নেই যে আমি কেমন একটা ছেলেকে ছেলের পাল্লায় পড়বো। একটা যে কোনো ছেলের পাল্লায় পড়লেই হলো। আর ড্রিঙ্ক করে, তার বউ নিজে মুখে শিকার খেয়েছে, তারপর ড্রিঙ্ক করে। টিনু সুন্দরী, এটা জীবন, এটা বেলাল্লাপনার জায়গা না। তো তোমার বাবাও যদি করে থাকে তাহলে সবাই করবে, সেটা মেনে নেবে এটা না। তাহলে আমাদের মানে হাবলে ডিশের সাথে পার্থক্যটা কি? সে যখন খাচ্ছিল তখন তাহলে তোমার প্রবলেম কি ছিল? 10 টাকার চুল্লু খেয়ে টুল্লু হয়ে পড়ে থাকতো, বলার কি দরকার ছিল? তাই নয় কি? চুল্লুই যদি এত প্রবলেম থাকে না, নাকি চুল্লুতে প্রবলেম আর ব্র্যান্ডে কোনো প্রবলেম নেই? ব্র্যান্ড হলে কি একটু হাইফাই দেখায় নাকি? বিদেশি জিনিস, সেই জিনিস তো একই, পেটে পড়লে তো সেটা সেই কাজ তো সেই একই করে, অন্য কিছু তো আর কাজ করবে না। এ তো গেল টিনু সুন্দরীর কথা। এবার আসি টিনু সুন্দরীর আরো একটি, যে তার সাথেই চক্কর চালাচ্ছে, একসাথেই দুটো চক্কর চালাচ্ছে, সেটি হচ্ছে অশোক বিসুকের সাথে। এই অশোক বিসুকের সাথে চক্কর চালাতে গিয়ে অশোক বিসুক কার কার সাথে চক্কর চালিয়েছে আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেব। অশোক বিসুক চক্কর চালিয়েছে যাদের সাথে, অশোক বিসুক অনেকের সাথে চক্কর চালিয়েছে। অশোক বিসুক তাকে এখন লাল টমেটো বলে ডাকে, সেটা তো তোমরা সকলেই জেনে গেছো। অশোক বিসুক তার সাথে আর কি কি কাজ করেছে সেগুলো প্রমাণ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আজকে এবার ধামাকাটা বাজবে, কিন্তু তার আগে তার মায়ের ধামাকাটা বাজিয়ে দিই, তারপর অশোক বিসুককে নিয়ে কথা বলতে আসছি। বলি, অমাবস্যা কাকিমা, আপনার খুব গায়ে লাগে না? খুব গায়ে লাগে আপনাকে নিয়ে কেউ কিছু বললে। ইউটিউব না করলে খাবেন কি? কেন? আপনার দামড়া একটা স্বামী রয়েছে, সে আপনাকে সরকারি চাকরি করে। আজকালকার দিনে সরকারি চাকরি করা তো অনেক ভাগ্যের ব্যাপার। সে একটা সরকারি চাকরি করে, কেন সে সরকারি চাকরি করার পরও আপনাকে কেন ভাবতে হচ্ছে আপনি খাবেন কি? কেন? এটা তো ভাববার কথা আপনার নয়, এটা তো ভাববার কথা তার। আপনি খাবেন কি? আপনার একটা দামড়া ছেলে রয়েছে, সে ভাববে আপনি খাবেন কি। আপনি কেন ভাবছেন? আর মেয়েটাকে তো মানুষ করতে পারেননি, মেয়েটার জীবনটা তো হেল্প করে দিয়েছেন। এরকম মানে ইচ্ছাকৃতভাবে এরকম করে হেল্প করলে, এরকম করলে না, নিজের পায়ে যখন কুড়ুলটা পড়ে না, তখন সবাই আপনাকে যখন দোষটা আয়নাটা দেখিয়ে দেবে না, তখন এরকমই লাগে, চিচ্ছিরানি লাগে, লজ্জা লাগে। তবুও জানি এটা মানে লোক সমাজকে দেখাতে হবে, সেই জন্য লজ্জা। অ্যাকচুয়ালি যদি লজ্জা থাকতো তো ইউটিউবে আর আসতেনই না। ইউটিউবে আসছেন, আপনাদের কোনো লজ্জাই নেই, নির্লজ্জ, সেই জন্যই আসছেন, লজ্জার লটুকুও নেই। চলো টিনু, সময় এসে গেছে তোমাকে নিয়ে এবার ঝাড়ফুঁক করার। ছবিটা চিনতে পারছো টিনু? দেখো তো, অনেকটা টিনুর সাথে মিল না? আমি বলছি না অ্যাকুরেট টিনা, কিন্তু টিনুর সাথে মনে হচ্ছে অনেকটাই মিল রয়েছে। হতেই পারে জিম করতে গিয়ে তাদের এটা ক্লোজলি কোনো ছবি অশোক বিসুকের সাথে
টিনুর এটা, টিনুর আর অসুখ বিসুখের গোপন ছবি বের হয়ে এসছে। দেখো টিনুর হাতের সাথে কিন্তু এই অসুখ বিসুখের সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার হাতের অনেকটাই মিল রয়েছে, চুলের ভাঁজের মিল রয়েছে। এখান থেকে তো মনে হতেই পারে যে এটা অসুখ বিসুখের সাথে লাল টমেটমের ছবি। হ্যাঁ টিনু, এত লজ্জাকর বিষয় যে মুখটা দেখাতে পারছিস না বাবা, এমন এমন কাজ করে বেড়াচ্ছিস যে মুখই দেখাতে পারছিস না। কোনো ভাই বোন নিশ্চয় এরম করে ছবি তুলবে না, কেন তুলতে যাবে ভাই বোন এরম করে ছবি? স্বামী স্ত্রীতে তোলে, কাপেলে তোলে, লাভারে তোলে, ভাই বোনেরা তোলে না। ভাই বোনরা সামনাসামনি তোলে, এইভাবে তোলে না। হ্যাঁ এবার তুই যদি ভাই বোনের ওপরে চাপিয়ে দিস সেটা তোদের ব্যাপার নিজস্ব, কিন্তু এটা ভাই বোনেরা তোলে না, এইভাবে তোলে না। চাপিয়ে দিতে পারে, চাপিয়ে দিতে কার কতক্ষণ টাইম লাগে, তাই নয় কি? আজকে বলেছিলাম না টিনুর পোল খুলবো, একে একে পোল খুলবো, খুব সহ পোল খুলবো এবং সমস্ত পোল খুলবো। হ্যাঁ রে টিনু, এগুলো কি হতেই পারে, আমি বলছি না কিন্তু একবার, এটাই টিনু, এটা মেবি দর্শকরা বিচার করবে এটা কে। আমার তো মনে হচ্ছে না অন্য মানে এই অসুখ বিসুখের বোন বলে, আমার তো মনে হচ্ছে না, আর তো মনে হচ্ছে অন্য কেউ। ছি, লজ্জা লাগে। একটা সংসারে থেকে 5টা বছর জীবনযাপন করে একটা তোকে সন্তান ধারণ করা কতটা ভাগ্যের ব্যাপার। তাকে লালন পালন পোষণ করে মাতৃদুগ্ধ খাইয়ে পান করিয়ে সেই মানুষটা এখন অন্য কোনো সুখে তারও নাই। তারা মানুষ না, মানুষ নামের একটা করে কলঙ্ক, কলঙ্ক ছাড়া আর কোনো কিছুই না। দ্বিতীয় কথা, এই ছেলেটা যে কত ভালো এবার তার প্রমাণে আসি। এ তো গেল আমাদের টিনু সুন্দরীর সাথে আমাদের অসুখ বিসুখের প্রেম লীলার কাব্য। এবার আসি এই অসুখ বিসুখ আসলেই কত ভালো সেটা আজকে তোমাদেরকে জানতে হবে। সেটা যদি তোমরা জানতে পারো তাহলে তোমরাই বলবে যে দিদি সত্যি এই অসুখ বিসুখ কি দেখে প্রেম করেছে। আমি তো বলবো সত্যি এরা কিছু দেখে না, এরা কিচ্ছু দেখে না, শুধু হলেই হলো, জাস্ট হলেই হলো, ফাঁকা থাকলেই হলো, নাহলে ফাঁকা করিয়ে নেবে, এরকম একটা ব্যাপার আমার তো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এখনো অব্দি অসুখ বিসুখ সিঙ্গেলই আছে, এই দিক থেকে কনফার্ম। কিন্তু অসুখ বিসুখ সিঙ্গেল আছে বলে এই নয় যে তার চরিত্রটা সিঙ্গেল আছে। তার চরিত্রটা কিন্তু একেবারে মানে নোংরা হয়ে, মানে নোংরা কেন বলছি, প্রুফ দিতে হবে। তোমরা তো প্রুফ ছাড়া কোনো কিছু শোনোই না, বোঝোই না, বুঝতেই পারো না। চলো তোমাদেরকেও প্রুফ দিই। আমার মুখের কথা না, তারই বন্ধু বলেছে। কি বলেছে সমস্ত কথা শুনবে, চলো দেখো বন্ধুটা কি বলছে, শোনো। এবার আঙুল দেখি কি আঙুল দেখি মানে দেখাচ্ছে, মানে ওদের লাগবে, বুঝতে পেরেছি। ওকে দেবো দেবো, সব দেবো, সব রকম এনজয় করবো। হ্যাঁ একটু সামনেরটা দেখো, দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে। কিরম ভাই ভিডিও বানাচ্ছিস? ব্যাক ক্যামেরায় কর, যার কাছে বেশি নেই তার জন্য কাছে। চল 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 চল, আমরা এখন একটা মানে সিদ্ধান্ত নিয়েছি। আমরা তো সব ব্যাচেলার, তো ব্যাচেলারদের তো কি বলবো, স্নান করতে গেলে অনেকজন কাপেল থাকে, কাপেলদের নিয়ে মানে অনেক স্নান করে, প্রচুর কিছু করে, তো আমাদের ওটা গিল্টি ফিল হয়।
তো এটার জন্যই আমরা এটা মানে রাইড করেছি যে আমরা নিউ দীঘা থেকে একটা ভালো উদয়পুর থেকে কি করবো শুনতে পেলে? বন্ধু হয়ে বন্ধুকে এই কথা বলছে। বন্ধুরা বন্ধুদের সাথে বেড়াতে আসতেই পারে। এবার এটা যখন অন ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সেই ভিডিওটা যখন ছাড়ছে, তখন কি মনে হয় না সেই সমস্ত জিনিস তার বাড়ির লোক দেখবে? তা সেই সমস্ত জিনিস বাড়ির লোকে দেখতে পেলে কি বলবে না বলবে? মনে হয় না এই সমস্ত জিনিস? নিজেরাই বলছে এরা বৌদিবার ছেলে, বৌদিবার ছেলে বলেই তো বৌদিকে তুলেছে। হ্যাঁ, টিনু সুন্দরীও তো একটা বৌদি, সে বৌদি ছাড়াও আর অন্য কি? বৌদিবার ছেলে বলেই বৌদিকে তুলেছে। ভালো সৎ ছেলে হলে আগেই তুলতে পারতো, নিশ্চয়ই সেরকম না। সেরকম হলে আগে থেকেই যেহেতু বন্ধুত্ব, আগে কেন তোলেনি, আগে কেন দেখেনি? এইগুলো সব মানে সেই লেভেলে। তার বন্ধু নিজে মুখে বলছে সব ব্যবস্থা হবে, সব ব্যবস্থা হবে। মা বাবা কি খাইয়ে বড় করেছে রে তোদেরকে? কি খাইয়ে বড় করেছে? শুধুমাত্র তোরা এই সমস্ত করার জন্যই তোরা জীবনটাকে করে দিচ্ছিস। তোরা যার সাথেই বিয়ে কর না কেন, সেই মানুষটাকে ধোকা দিবি? তোরা কে রে? কোন সমাজ থেকে বিলং করিস? তোদের জীবনে ভদ্রতা নেই। অন্তত পক্ষে যাকে বিয়ে করবি তার জন্য অন্তত পক্ষে নিজেকে সেফটি রাখ, তার জন্য অন্তত পক্ষে নিজেকে মানে সিঙ্গেল, রিয়েল সিঙ্গেল রাখ। সিঙ্গেল হিসাবে রাখছিস আর এদিকে অন্য কারোর সাথে টাকা দিয়ে এনজয় করছিস। এই সিঙ্গেল থাকার চেয়ে তার সাথে রিলেশনশিপে যাওয়া ভালো, তার সাথেই তোর রিলেশন করাটা ভালো। সেটা মনে হয় বেশি সম্মানে, তাকেই বিয়ে করাটা বেটার। তার চেয়ে ওরকম করে টাকা দিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক করে অন্য কারোর সাথে বিয়ে করাটা, না, আমার তো মনে হয় না কখনোই ভালো। এই সমস্ত ছেলেগুলো মানুষ, মান আর হুঁশ, ছি, দুটোর মধ্যে কিছু আছে নাকি? কিছুই নেই। দুটোর মধ্যে একটা যদি থাকতো, ভদ্রতার লেশ আছে নাকি? অভদ্রতা কোথাকার। যে লজ্জা, লাজ, লজ্জা, শরম কিচ্ছু আছে নাকি? কিচ্ছু নেই। নির্লজ্জ, অসভ্য, এদের মানে কিচ্ছু নেই। এটা শুধু দৈহিক চাহিদা বোঝে। এই যেরকম বোঝে অসুখ বিসুখ, সেরকম টিনু সুন্দরীও বোঝে। চাহিদা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, শুধুই চাহিদা বোঝে, শারীরিক চাহিদা। বলতে লজ্জা লাগছে, খারাপ লাগছে। আজকে প্রমাণ সহ তোমাদেরকে তুলে ধরে দেখালাম। দেখো কেমন ছেলেদের সাথে মেশে এই টিনু সুন্দরী। তার সাথে মিশিস, তার ব্যাকগ্রাউন্ড জানবি না, এমনি এমনি মিশে যাবি, এমনি এমনি তার সাথে এ করবি। তার উপরে বলছিস নাকি তোর সাথে তার জানাশোনা চেনাশোনা আছে। কিসের জানাশোনা, কিসের চেনাশোনা? যদি তার ব্যাকগ্রাউন্ডই না জানিস, নিশ্চয় ব্যাকগ্রাউন্ড জেনে শুনে তুই এসেছিস। ব্যাকগ্রাউন্ড জেনে শুনে যখন এসছিস, নিশ্চয়ই এইগুলোও জেনেছিস যে তার কি কি আছে না আছে। যখন এগুলো জেনে শুনে এসছিস, তাহলে কখনোই আমি বলতে পারবো না যে এই ছেলেটি ভালো। আর এই ছেলেটি যখন ভালো নয়, যখন একটা ভালো ছেলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারিসনি, তখন নিশ্চয়ই তুইও একটা ভালো মতলব নিয়ে আসিস নি। টিনু সুন্দরী, এটা কি করছিস জীবনটাকে? একজন বড় দিদি হিসাবে বলছি, কি করছিস এগুলো? জীবনটাকে জীবনের মতন নিয়ে বাবা, কি করছিস এগুলো? তোর কি একেবারে জ্ঞান বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে? একবারে জীবনটাকে শেষ করে দিচ্ছিস? এগুলো কি, কোন নেশায় মেতে উঠেছিস? দুদিন পর মানুষে কি করবে বলতো? টাকাটাই সব নয়, যৌবনটাই সব নয়,
যৌবনটা দুদিনের, সারা জীবন থাকবে না যৌবন। তখন কি করবি? আফসোস, আফসোস করতে হবে। সময় থাকতে বোঝ বাবা, সময় থাকতে বোঝ। অসময়ে বুঝে কিচ্ছু হবে না। অসময়ে ভার কেউ কাউরির নেয় না। সময় থাকতে বোঝ। আর এইগুলো কি হচ্ছে? এগুলো মানুষের মতন কাজ হচ্ছে, মানুষের মতন কারবার হচ্ছে। আমি যখন এই সমস্ত জিনিসগুলো হাতে পেলাম, দেখতে পেলাম, আমার তো মাথা পুরো ঘুরে গেল। হ্যাঁ, মানুষ নিচে নামতে নামতে এতটাও নিচে নামতে পারে, এত নিচু হতে পারে, ভাবতে অবাক লাগছে। এরা নিজেদেরকে ভদ্র সভ্য দেখায়, কিন্তু কোথাকার ভদ্রতা, কোথাকার সভ্যতা, কোথাকার এগুলো? আমি তো দেখতে পাই না। এগুলো মানুষের মতন কাজকর্ম? এগুলো কি? আজ একটা বড় দিদি হিসাবে তোকে শাসনগুলো করছে, জানি দরকার হয়তো নেই। নিজের মা তো করে না। নিজের মা যদি সৎবুদ্ধি দিয়ে সৎ পথ দেখাতো, তাহলে আজকে অনেক দূরে এগিয়ে যেতে পারতিস। আজকে জীবনটা তোর অন্যরকম হতো। আজকে জীবনটাতে বসে এই যে কাঁদছিস, এটা করতে হতো না। তোকে সেদিনও বলেছিলাম হাতটা আগেই ছাড়। 1.5 বছর লেগেছে তোর হাতটা ছাড়তে, সেই জন্য ভুগছিস। আর তারপরে কি করছিস? তোকে হাতটাই ধরতে হচ্ছে। কার হাত ধরছিস? কার হাত ধরছিস? কোন মানুষের? সেটা কি ভালো মানুষের হাত ধরলি? কেমন মানুষের হাত ধরলি বল? সেই মানুষটা আদেও কি ভালো? সেটা ভেবে দেখতে হবে না? সেটা তো আদেও ভালো নয়। উল্টো পাল্টা মানুষের হাত ধরলি। কে ভালো কে ঠিক এটাই জীবনে বুঝতে শিখলি না, এখনো অবধি বুঝছিস না। ভুল করে যাচ্ছিস। কে ভুল কে ঠিক এখনো অবধি বুঝতে শিখছিস না। সেগুলো কি বাচ্চা ছেলে নাকি হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হবে? বাচ্চা তো না। তাহলে এগুলো যদি এখনো অবধি জ্ঞান না আসে, এগুলো কে ঠিক করে দেবে? বাড়ির মা বাবা ঠিক করে দেবে। তারা একজন মানে দিশাহারা হয়ে পড়ে থাকে, আর একজন সুযোগ সন্ধানী হয়ে পড়ে থাকে। ইউটিউবের কথা শুনে তার আবার মাথা গরম হয়ে যায়। কেন? সত্যি কথাগুলো শুনতে খুব গায়ে লাগে না? চোখের সামনে আয়নাটা ধরলে খুব গায়ে লাগে, তাই না? আর আপনি ভুলের পর ভুল করে যাবেন, মেয়ের কাছ থেকে সুযোগগুলো নিয়ে যাবেন, মানে মেয়েটাকে ব্যবহার করে যাবেন। বেশ ভালো। মানে কি ফ্যামিলি, সেটা ভাবতেই অবাক লাগছে। আর এই মেয়ে যদি নিজের ভালো না বুঝতে পারে, এর জন্য ভবিষ্যৎ যে কি দাঁড়াবে জানা নেই। একে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। নিজের জন্য কোনটা ভালো, কোনটা করাটা উচিত, কোনটা করা উচিত নয়। নিজেরটা যদি নিজে বুঝতে না পারে, কেউ কাউকে বুঝিয়ে দিয়ে যাবে না। কেউ কারোর জন্য না, কেউ কাউরিটা করে দিয়ে যাবে না। কেউ কাউরির কখনো এসে কিচ্ছু করে দিয়ে যাবে না। আর এখনকার দিনে আরো খারাপ পরিস্থিতি। ভাবতে লজ্জা লাগছে, মানুষের পর্যায়ে পড়ে। দিন রাত এত বলি, এত বোঝাই, তবুও কানে ঢোকে না।